আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কোরআন মাজিদের 114 নং সূরা সূরা নাস থেকে বাংলা অর্থ সহ আলোচনা। অর্থ সহ কোরআন মাজিদ যেমন করছে, এটি আমাদের কোরআন মাজিদের সর্বশেষ সূরা। এটা আপনারা সবাই জানেন এবং আপনারা সবাই আমাদের চ্যানেলে মেহেদী হাসান 1221 ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সেখানে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত অর্থ সহ আলোচনা দেওয়া আছে, এটা আপনারা দেখবেন এবং আপনারা উপকৃত হবে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে প্রত্যেকটা সূরা আপনারা শেয়ার করে দিবেন, এতে সবাই এটা জানতে পারবে এজ এ মুসলিম ভাই হিসেবে, মুসলিম বোন হিসেবে। আমরা এখন সূরা নাস অর্থ আলোচনা শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন উপস্থাপন করছে। আজকে আমরা সূরা নাস 114 নং সূরা অর্থ আলোচনা শুরু করতেছি। এখানে কুল বিলুপ্ত লাফজ কুল, এই কুল অর্থ হচ্ছে তুমি বলো, তুমি বলো। কুল শব্দটি আসছে কলা ভার্ব থেকে। এটা অতীতকালের একটা ভার্ব। আমরা জানি আরবি গ্রামারের ভার্বগুলোর সাথে অতীতকালে থাকে। কলা অর্থ হচ্ছে তুমি বলো, এটা একটা আমলের শিখা হচ্ছে কুল, তুমি বলো না। কলা অর্থ হচ্ছে সে বলল, আর কুল অর্থ হচ্ছে তুমি বলো। এটা আদেশমূলক শব্দ, ইম্পারেটিভ শব্দ। আরবি যেটাকে আমর বলা হয়। আরবি তার একটি ভার্ব আছে কুল। এই কুল অর্থ হচ্ছে খাওয়া, তুমি খাও। আমরা সবাই কুল উচ্চারণ করবো, কুল উচ্চারণটা করবো না। এই কুল উচ্চারণটা ভুল। এখানে কুল হবে তুমি বলো, আর যদি কুল বলেন তাহলে হবে তুমি খাও। এই উচ্চারণটা ভুল হয়ে যাবে। তারপরে আসছে আউযু। আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। আউযু শব্দটি হচ্ছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো আজা ভার্ব থেকে। আরবিতে একটি ভার্ব আছে আজা। আজা ভার্ব হচ্ছে সে আশ্রয়, সে আশ্রয় চাই। এটা হচ্ছে ভার্ব পাস্ট টেন্স। এটা বর্তমান কালের পরিবর্তনটা হচ্ছে ইয়াউযু। ইয়াউযু অর্থ হচ্ছে সে আশ্রয় চাইলো, সে আশ্রয় চাইলো। এটা হচ্ছে বর্তমান কালের ভার। বর্তমান এবং অতীত কাল দুইটাই বোঝায় এখানে। সে আশ্রয় চাইলো বা চাইলো। এটার সাথে যখন আউযু যোগ করা হয়, আউযু আলিফ জবর আটা যোগ করা হয়, তখন এটা হচ্ছে আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই। এটা এখানে লেখা হচ্ছে আমি আশ্রয় চাই, তুমি বলো আমি আশ্রয় চাই। আর আমাদের একটা অত্যন্ত পরিচিত একটা শব্দ আছে নাউযু। নাউযু অর্থ হচ্ছে আমরা আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই। এখানে নুন জবর না যোগ করে দিলে এটা নাউযু হয়ে যায়, আমরা আশ্রয় চাই। আর হামজা জবর আ যোগ করলে আমি আশ্রয় চাই, নাউযু।
এখন আমরা পরের শব্দ আসি বিরব বি। বি এটা এখানে আছে, বি হচ্ছে হরফেজার বাজের বি, এটা অর্থে এটাকে বলা হয় হরফেজার বা ইংরেজিতে প্রিপোজিশন বলা হয়। এখানে রব্বুন, রব্বুন অর্থ হচ্ছে এটা একটা ভার, এটা প্রতিপালন করা, করা এটার একটা নাম হচ্ছে রব্বা, প্রতিপালনকারী বা প্রভু, রব, উপাস্য, এগুলা অর্থে ব্যবহার করা হয়। রব্বা ভাগকে এখানে ব্যবহার করছে বিরব্বি, আর বিরব্বির নিচে এখানে জের আসছে বা কাজটা আসছে, সেই কারণে এখানে একটা হরফেজার আছে। তো ইংরেজিতে প্রিপোজিশনের পরে দেখা যাচ্ছে আইন যোগ করতে হয়, তো সেখানে এই হরফেজার থাকে, তার পরের শব্দের সাথে ইসিমের সাথে কাজটা দিতে হয় রব্বি। আর কাজটা সাধারণত এখানে তানবিন হওয়ার কথা, কিন্তু এখানে তানবিন হয় না, কারণ এই রব্বি এই শব্দটা পরের শব্দ নাসি এই শব্দের সাথে মোদক মোদকের এই সম্পর্ক হয়েছে। এই সম্পর্কটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আপনারা এই পর্যন্ত আসলে কি বুঝতে পারছেন রব্বি বিরব্বি কেন হচ্ছে? কারণ এখানে বাজের বি হরফে যার আছে পরের শব্দে কাজটা হবে, এবং এটা হচ্ছে রবের দ্বারা, রবের দ্বারা বা নিকট। এখন নাসি শব্দ হচ্ছে মানুষের, মানুষের রবের নিকটে আমি আশ্রয় চাই। তুমি বলো মানুষের রবের নিকটে আমি আশ্রয় চাই। এখন নাসি শব্দটি নিয়ে আমরা আলোচনা করব। আরবিতে একটা শব্দ আছে ইনসান, আনিসা, আমি আনিসা শব্দটি অর্থ হচ্ছে সামাজিক হওয়া বা মিশুক হওয়া, সামাজিক হওয়া বা মিশুক হওয়া। এই আনিসা শব্দের একটা হচ্ছে ইনসান, এটা ভাব, এটা একটা নাউন হলো ইনসান। ইনসান শব্দ হচ্ছে মানুষ, এটা নাউন, এটা সিঙ্গুলার ফর্মে আছে এক বচন, আর এটার বহু বচনটা হচ্ছে নাসুন, এটা হলো প্লুরাল ফর্ম। এটা প্লুরাল হচ্ছে নাসুন, মানুষ গুলো বা অনেক মানুষ যেটা বলতে। এই নাসুন শব্দ থেকে নাসি আসছে। এখন এই নাসি শব্দটা আমরা আলোচনা করব। এখানে আলিফ লাম যুক্ত শব্দ আছে, তো আরবিতে মনে রাখতে হবে যখন আলিফ লাম যুক্ত শব্দ হয় সেটা ইংরেজি দি ডেফিনিট আর্টিকেলের মতো ব্যবহার হয়ে যায়। ডেফিনিট আর্টিকেল হচ্ছে এটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়, এটা নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট হলে এখানে নাসুন আছে, এটা দুইটা পেশ আছে। এখানে দেখেন এখানে একটা জের বসাইছে, জের বসানোর কারণ হলো আমরা একটু আলোচনা করি। আরবিতে একটা টার্ম হচ্ছে মুদফ মুদফ ইলাইহি, মুদফ মুদফ ইলাইহি। এখানে আগে বলছি রব্বা, এখানে যে রব্বি শব্দটা আছে এটা মুদফ হয়ে গেছে, এটা মুদফ হওয়ার কারণে এখানে একটা জের বসছে। এখন মুদফ ইলাইহি জের হবে, একটা জের আসছে। এখন মুদফ ইলাইহি এই শব্দটা মূলত হচ্ছে এরকম। তো এখানে রব্বিন নাসি, এখানে নাসি হওয়ার কারণে হচ্ছে মুদফ ইলাইহি এখানে কাজটা হবে। আর আলিফ লাম হওয়ার থাকার কারণে এখানে দুই জের হওয়ার কথা ছিল, এখানে দুই জের হবে না, এখানে একটা কাজটা হবে।
যেমন আলিফ লাম নুন, এখানে মুদাফ ইলাইহি হওয়ার কারণে একটা জের হবে। এখানে কথা হচ্ছে দুইটা জের, যেহেতু এটা মুদাফ ইলাইহি তানবিন গ্রহণ করে না, সেই জন্য এখানে একটা জের হবে, যে রব্বিন নাস। আর আলিফ লাম হওয়ার কারণে এখানে একটা জের হবে। মুদাফ ইলাইহি শর্ত হচ্ছে যে মুদাফটা সবসময় তানবিন হবে না, সেই কারণে এখানে বিরব্বি, আর রব্বি এখানে রব্বুন হওয়ার কথা ছিল, রব্বিন হওয়ার কথা ছিল, কিন্তু রব্বিন কেন হয় নাই? কারণ এটা মুদাফ হয়েছে, দুই জের হয় নাই। তারপরে শব্দ মুদাফ ইলাইহি এখানে কাজটা হয়েছে, কারণ হচ্ছে এখানে এটা মুদাফ ইলাইহি সবসময় কাজটা হয়, আর এটার র এর অর্থ প্রকাশ করে, মানুষের র এর অর্থ প্রকাশ করে। আর এখানে আলিফ লাম থাকার কারণে একদিন হয়েছে, তানবিন হয় না। তাছাড়া কি আপনার সবাই বুঝতে পেরেছেন এটা? তাহলে আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। আমি আশ্রয়, তুমি বলো কুল, আমি আশ্রয় চাই আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট। মালিকিন নাস, মালিকি মানে হচ্ছে মালিক, মালিকের। মালিকের বিষয়টা হচ্ছে আগে একটা শব্দ আছে মালাকুন, এটা ভার। মালাকুন শব্দ হচ্ছে মালিক হওয়া, ক্ষমতা দেয়া বা মালিক হওয়া। এই মালাকা, এই মালাকা শব্দের একটা নাম হচ্ছে মালিকুন, মালিকুন, এটা একটা নাম, এটার অর্থ হচ্ছে মালিক। মালিকিন নাসি, মানুষের মালিকের নিকট। মানুষের এখানে র এর অর্থ প্রকাশ করা হয়েছে, এখানে আমরা ইতিপূর্বে মালিকিন নাসি, এই যে আনিসা শব্দ থেকে ইনসান, ইনসান থেকে নাসুন, নাসুন থেকে নাসি, এই শব্দটা আসছে, এটা আমরা একটু আগে আলোচনা করেছি। তাহলে আমি আশ্রয় চাই, তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের রবের নিকট এবং মানুষের মালিকের নিকট। তারপরে আমরা আসি ইলাহি। ইলাহি শব্দটি আসছে আরবিতে একটা শব্দ হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ অর্থ হচ্ছে উপাস্য অথবা ইলা, উপাস্য এবং ইলা। তো এই আল্লাহ শব্দ এটা একটা ভার্ব এবং এটার একটা নাউন হচ্ছে ইলাহি। ইলাহি, ইলাহি অর্থ হচ্ছে ইলাহা, ইলাহা অর্থ হচ্ছে প্রভু বা বিধানদাতা। ইলাহা এটা একটা নাউন, এখান থেকে ইলাহি শব্দ হয়েছে, যে ইলাহিন নাস, এটাও মানুষ, ইলাহিন নাস হচ্ছে মানুষ। আমরা ইতিপূর্বে নাস শব্দটি নিয়ে আলোচনা করেছি, সেই আলোচনা এখানে, যেমন নাসি শব্দ হচ্ছে আনিসা শব্দ থেকে, আনিসা শব্দটা হচ্ছে এটা একটা ভার্ব, মিশুক হওয়া, সামাজিক হওয়া। এই আনিসা ভার্ব থেকে এসে ইনসান, ইনসান অর্থ হচ্ছে মানুষ, এটা এক বচনে আছে। এই ইনসান থেকে আসছে নাসুন, নাসুন হচ্ছে বহু বচন, প্লুরাল। এই নাসুন শব্দ থেকে এসে নাসি। তাহলে ইলাহিন নাস, মিন, মিন হচ্ছে হতে বা থেকে, হতে বা থেকে, মিনটা হচ্ছে হরফজার, মিন হরফজার থাকার কারণে এখানে শারীরিক হয়েছে। শারীরিক নিয়ে আমরা আলোচনা করব। শারীরিক
শব্দ হচ্ছে সাররা ভাব থেকে। সাররা এটা একটা ভাব, এটা হচ্ছে অনিষ্ট করা, অনিষ্ট করা বা ক্ষতি করা। সারা ভাব থেকে এসছে সারুন। সারুন এটা হচ্ছে ক্ষতি মানুষের নাউন। সারুন, সারুন এটা হচ্ছে একটা নাউন, ক্ষতি বা অনিষ্ট। এই সারুন থেকে এখানে সারি হয়েছে, সারি হওয়ার কারণ হচ্ছে মিন, মিন হচ্ছে হরফেজার, হরফেজার থাকলে পরের শব্দটি কাজটা গ্রহণ করে, সেই জন্য এখানে সারি হয়েছে, হচ্ছে অনিষ্ট থেকে। তাহলে ইলা বা উপাস্য। তাহলে মানুষের উপাস্যের নিকট, মানুষের ইলাহের নিকট অনিষ্ট থেকে কার অনিষ্ট? ওয়াসওয়াসিল খন্নাস। এখন আমরা ওয়াসওয়াসিল শব্দটা নিয়ে আলোচনা করব। ওয়াসওয়াসা এটা একটা ভার, অতীতকালের ভার। ওয়াসওয়াসা শব্দটির অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেওয়া, কুমন্ত্রণা দেয়া। হ্যাঁ, ওয়াসওয়াসিল খন্নাস। এখানে দেখেন আমরা আরবিতে একটা আমরা টার্ম ঠিক শিখেছি যে আলিফ লাম যুক্ত শব্দ কখনো তানবিন গ্রহণ করে না, এটা ইংরেজি বি ডেফিনেট আর্টিকেলের মতো ব্যবহৃত হয়, সেজন্য আলিফ ব্যবহার করে ওয়াসওয়াসিল, এখানে তানবিন হয় নাই, সিন যে সি আসছে। আর এখানে যেহেতু মিন আছে, এটা মিনকে, মিনের কারণে এখানে সার্বি, এখানে কাজটা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মুদাফ মুদাফিলে হওয়া, যে কুমন্ত্রণা দেয়। মুদাফ আমরা যেখানে আলোচনা করেছি নাসি, যে শারীরিকটা মুদাফ এবং এটা মুদাফিলে হয়েছে, সেজন্য মিন শাররিল ওয়াসওয়াসিল। হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, এখানে এরকম হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হ্যাঁ, কুমন্ত্রণা দেয়। দেয়। তো এখানে আমরা মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে এখানে কাসরা হয়েছে সেটা বলতে পারি, এবং আলিফ লাম থাকার কারণে এটা এখানে তানবিন হবে না, এখানে একটা কাসরা হয়েছে, এটা খন্নাস। এখন আমরা খন্নাস নিয়ে আলোচনা করব। আরবিতে একটা শব্দ হচ্ছে খনাসা, খনাসা, খনাসা। খনাসা এটা একটা ভাব, অতীতকালের ভাব। খনাসা শব্দের অর্থ হচ্ছে আত্মগোপন করা, লুকিয়ে থাকা। আত্মগোপন করা বা লুকিয়ে থাকা। তাহলে এই খন্নাসা শব্দের থেকে নাউন হচ্ছে খন্নাসুন। এই খন্নাস এটা ভার্ব, এটা পাস্ট টেন্স অতীতকালে, এর ভার্ব হচ্ছে খন্নাসুন, এটা নাউন। আত্মগোপনকারী, আত্মগোপনকারী। হ্যাঁ, এই আত্মগোপনকারী খন্নাসি এখানে হয়েছে। তো আত্মগোপনকারী। তাহলে মানুষের ইলাহের নিকট, মানুষের ইলাহের নিকট আত্মগোপনকারী কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট হতে আশ্রয় চায়। আল্লাযী অর্থ হচ্ছে যিনি বা যারা। আল্লাযীটা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর আল্লাযীনা এটা হচ্ছে প্লুরাল। তো এখানে আল্লাযী যিনি, ইউওয়াসু বিহি। হ্যাঁ,
আমরা যে অসওয়াসিল কুমন্ত্রণা দেই, এটা অতীত কাল, এটার বর্তমান কাল হচ্ছে ইউ ওয়াস বিসু। এটা কুমন্ত্রণা দেয়, এটা অর্থ হচ্ছে কুমন্ত্রণা দেয়। এটা আপনারা কুমন্ত্রণা দিল অনিষ্ট থেকে একে। তো যিনি কুমন্ত্রণা দেয় ওয়াসু বিসু, কি অর্থ হচ্ছে হতে মধ্যে, এটা একটা হরফে যার। সুদূর, সুদূর অর্থ হচ্ছে মানুষের বক্ষ। আর একটা শব্দ হচ্ছে সদরুন। সদরুন, সদরুন অর্থ হচ্ছে এটা একটা নাউন, এটা একটা নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। মানুষের এটা অর্থ হচ্ছে অন্তর বা হৃদয়। এটা প্লুরাল ফর্ম হচ্ছে সুদূর, এটা হচ্ছে নাউন প্লুরাল। তাহলে ফিসুদুরি, এই ফি এর কারণে এখানে জের হয়েছে, ফিসুদুরি মানুষের অন্তরের। নাসি আমরা আলোচনা করেছি এটা মানুষের। তাহলে যিনি কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে বা হৃদয়ের মধ্যে। এখানে আমরা মিনাল জিন্নাতি ওয়ান নাস নিয়ে আলোচনা করব। মিন অর্থ হচ্ছে থেকে, এটা হরফে যার। থেকে বা হচ্ছে, এটা হরফে যার। জিন্নাতি, জিন্নাতি হচ্ছে একটি শব্দ। জান্না, জান্না শব্দের অর্থ হচ্ছে অন্ধকার করা বা ঢেকে রাখা। অন্ধকার করা বা ঢেকে রাখা। এই জান্না শব্দ থেকে এটা একটা যে শব্দ আছে জিন্নাতুন, জিন্নাতুন। এটাকে বলা হয় জিন বা দৈত্য, এটা একটা নাউন, জিন্নাতুন। তো এখানে আলিফ লাম দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে। আমরা জানি আলিফ লাম যে শব্দ থাকে সেটা ডেফিনেট আর্টিকেল দিয়ে অর্থ ব্যবহার করা হয়, শব্দটি মারিফা হয়ে যায়। তো মিনাল জিন্নাতি, আর মিন থাকার কারণে এখানে কাসরা হয়েছে। আমরা জানি হরফেজারের পরে যে ইসিম থাকে তার সেখানে কাসরা হয়, আর আলিফ লাম থাকার কারণে এখানে একটা কাসরা হয়েছে। দেখেন আপনারা, শব্দটি ছিল জিন্নাতুন, দুই পেশ ছিল, তো এখানে কিন্তু দুই পেশ ব্যবহার করা হয়নি, এখানে কাসরা ব্যবহার করে তাও একটা। তো একটা কাসরা ব্যবহার করার কারণে এখানে আলিফ লাম আছে, আর মিন থাকার কারণে এখানে কাসরা হয়েছে, আর এটা মাজরুর হয়েছে মিনাল জিন্নাতি। অর্থ হচ্ছে এবং, আর নাসি, এই মিনের কারণে এখানে নাসি হয়েছে, এটা হচ্ছে মানুষের। আর নাসি নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি কিভাবে আসছে, যে নাসি শব্দটি আসছে আনিসা শব্দ থেকে। আনিসা শব্দ হচ্ছে সামাজিক হওয়া বা মিশুক হওয়া। আনিসা শব্দ থেকে এটা হচ্ছে ইনসান, ইনসান অর্থ হচ্ছে মানুষ, এটা সিঙ্গুলার। ইনসান থেকে এটা হচ্ছে নাসুন, নাসুন এটা প্লুরাল। এই নাসুন শব্দ থেকে এখানে নাসি হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে মিনের থাকনে একটা সিনে আসছে, এই কাজটা হয়েছে, এবং এখানে আলিফ লাম থাকার কারণে এই শব্দটিতে তানবির হয়নি, মারেফা শব্দ। আমরা এটা আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমরা আরেকবার করতেছি অর্থ সহ। যেমন বল, তুমি বলো, আমি আশ্রয় চাই, বিরব্বি রবের নিকট, নাসি মানুষের রবের নিকট, এবং মালিকিন নাস এবং মানুষের মালিকের নিকট, ইলাহিন নাস এবং মানুষের উপাস্যের নিকট, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অনিষ্ট হতে যিনি আত্মগোপনকারী কুমন্ত্রণা দেয়, আত্মগোপনকারী কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট হতে আমি আশ্রয় চাই। মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট এবং মানুষের ইলাহের নিকট, খান্না ইলাহের নিকট। আল্লাযী, যিনি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যিনি কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের মধ্যে।
মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং জিন এবং মানুষের অন্তরের মধ্যে, এটা হচ্ছে জিন বা দৈত্য। যিনি কুমন্ত্রণা দেয় জিন এবং মানুষের অন্তরের মধ্যে, এমন অনিষ্ট থেকে আমি সাহায্য চাই। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এটা আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। আমাদের যারা পরিচিত আছেন সবাই এবং আমাদের সাথে থাকবেন এবং আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা আমাদেরকে জানাবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো পুনরায় আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।